দর্শক, বিমান দুর্ঘটনার ঘটনাস্থল উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী এম.এ. আজিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজিম, কি পরিস্থিতি মাইলস্টোন কলেজের আমাদের জানান। আমরা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের যে আন্দোলন বলা চলে, কারণ তারা গতকালকে মাইলস্টোনে যেভাবে সহপাঠীদের নিহত হতে দেখেছেন, তারা সেই লাশের আসলে সন্ধান পাচ্ছেন না বলে তারা কিন্তু আজকে আবারও স্লোগান তুলেছেন এবং মাইলস্টোনের সামনে আমরা দেখেছি সেই স্লোগানে কিন্তু তারা উত্তল করে রেখেছেন। আমরা কিন্তু এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সেই স্লোগান তুলে কিন্তু প্রথমে জড়ো হয়েছিলেন মাইলস্টোনের সামনে যে মেট্রো রেলের যে গোল চত্বরটি রয়েছে, সেই গোল চত্বরটিতে প্রথম তারা জড়ো হন এবং সেখান থেকে জড়ো হয়ে তারা কিন্তু সড়কটিতে আন্দোলন করছিলেন। তারপরে আমরা দেখেছি তারা সড়কটি ছেড়ে দিয়ে সেখানকার যে গোল চত্বর, সেই গোল চত্বরে তারা জড়ো হন। পরবর্তীতে সেই কর্মসূচিতে আরো অনেক শিক্ষার্থী আসলে তারা কিন্তু এখন সেখান থেকে ছেড়ে দিয়ে তারা এখন শিক্ষা প্রতিষ্ঠানটি রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানটির দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা আসলে সেই এগিয়ে যাওয়ার মধ্যেও কিন্তু তারা তাদের যে স্লোগান সেগুলো তুলছেন যে রাজনীতি চলবে না। এবং তারা যে দেখেছেন সরকারিভাবে যে ব্রিফিং করে যে হিসেবগুলো তাদেরকে দেয়া হয়েছে, সেই হিসেবগুলোর সাথে তারা আসলে অনেক রয়েছেন যাদেরকে আসলে তারা খুঁজে পাচ্ছেন না বা সজাচ্ছেন না। এবং সে যে সহপাঠী রয়েছে বা নিখোঁজ যে সন্তানরা রয়েছে তাদের আসলে সন্ধান না দেওয়া পর্যন্ত তারা আসলে তাদের যে আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি কিন্তু সেটি বলছেন। এবং আমরা আছেন তাদের সবশেষ অবস্থা জানা প্রশাসনের কোন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা এখানে দেখিনি যে শিক্ষার্থীদের সাথে এসে তাদের এই যে দাবির প্রেক্ষিতে তাদের সাথে কথা বলতে। এবং আমরা দেখছি এই মুহূর্তে তারা কিন্তু আসলে দুর্ঘটনাটি ঘটে সেই শিক্ষা প্রতিষ্ঠানটির দিকে তারা এগিয়ে যাচ্ছেন এবং এখানে শুধুমাত্র যে শিক্ষার্থীরা রয়েছেন তা কিন্তু নয়, শিক্ষার্থীদের সাথে কিন্তু অভিভাবকরা রয়েছেন এবং এখানকার এলাকার যে লোকজন তারাও কিন্তু এখানে রয়েছেন। সবারই কিন্তু একটাই দাবি, যেটা হচ্ছে যে যারা নিহত হয়েছেন সেই সঠিক সংখ্যাটি প্রকাশ এবং নিহতদের লাশের আসলে সন্ধান এবং যারা এখনো সন্ধান পাচ্ছেন না তাদের আসলে সন্তান বা সহপাঠী আসলে কোথায় চিকিৎসাধীন রয়েছেন এবং সেই জিনিসটি আসলে জানানোর যে দাবি সেটি কিন্তু তারা করছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠানটিতে যেখানে আসলে দুর্ঘটনা ঘটে তারা সেখানে যাচ্ছে করছি এবং তারা সেখানে গিয়ে আসলে কি কর্মসূচি বা কি ধরনের কার্যক্রম তারা করছে সেটি আসলে আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখনো আমাদের সাথে মাইলস্টোনের যে প্রধান যে গেট, সেই গেটের কাছাকাছি আমরা চলে এসেছি এবং এখানেই কিন্তু গতকালকে দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার পর কিন্তু এই যে সকল শিক্ষার্থীরা আজকে আন্দোলন বা শিক্ষার্থীদের উদ্ধারে কালকে একত্রে প্রশাসন এবং উদ্ধারকারী যে দল রয়েছে সেই উদ্ধারকারী দলের সাথে একত্রে হয়ে তারা কিন্তু কাজ করছে এবং সেক্ষেত্রে তারা যে ধরনের আহত বা যে ধরনের নিহত তারা দেখেছেন, সেই আহত নিহতর সংখ্যার সাথে তারা আসলে সরকারিভাবে নিহতের সংখ্যা আরো অনেক হওয়ার কথা এবং সেই জায়গাটি তারা দেখছেন না। এবং গতকালকে উদ্ধার অভিযান নিয়েও তারা আসলে নানা ধরনের প্রশ্ন তুলছেন এবং তারা বলছেন যে উদ্ধার অভিযানের সময় আসলে লাশ ঠিকভাবে সঠিক জায়গায় আসলে নেওয়া হয়নি, সেটি নিয়েও তারা প্রশ্ন তুলছেন। এবং গতকাল সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আসলে বলছেন যে সেগুলোতে করে তাদের যে সহপাঠী বা স্বজন যারা রয়েছেন তাদের লাশ আসলে গায়েব করা হয়েছে সেরকম কিন্তু তারা বলছেন। এবং আমরা এই মুহূর্তে কিন্তু একদমই মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজটি রয়েছে সেই স্কুল অ্যান্ড কলেজের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে অবস্থান করছি। এখানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা এখানে ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে মাইলস্টোনে প্রবেশ করছেন এবং তারা এতক্ষণ আন্দোলনটি করছিলেন একদম প্রধান সড়কে, বলা চলে মেট্রো রেলের যে শেষ যে ডিপোটি, সেই ডিপোর সামনের গোল চত্বরটিতে তারা অবস্থান করছিলেন। এখন কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা আসলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজটিতে প্রবেশ করছেন এবং সেখানে তারা যে ধরনের
স্লোগান তুলছিলেন। তারা কিন্তু আমরা দেখেছি সেই স্লোগান তুলতেই তারা কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এসেছেন এবং তারা বলছেন যে এখানে তাদের সাথে স্বজনরা রয়েছেন, তাদের সাথে সহপাঠী রয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের সাথে রয়েছেন এবং তারা কিন্তু সবাইকে নিয়ে এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে প্রবেশ করেছেন এবং তারা এখানে হয়তোবা তাদের যে কর্মসূচি তারা সেগুলো আসলে এখানে বাস্তবায়ন করবেন। আমরা এখানে যদি কয়েকজন রয়েছেন, আমরা হয়তোবা তারা এখানকার, আমরা একটু কথা বলতে পারি আপনাদের সাথে? আচ্ছা, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকেই রয়েছেন এবং তারা কেউ কেউ আসলে আন্দোলন করছেন। এখানে এখনো স্বজন হারাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের স্বজনদের খুঁজতে এখানে কিন্তু এখনো এসেছেন এবং তারা কিন্তু এখানে রয়েছেন এবং কান্না জর্জরিত অবস্থায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে আছেন। এই মুহূর্তে একজন অভিভাবককে আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি হয়তোবা তার সন্তানের খোঁজে এখানে এসেছেন। আমরা যদি কথা বলার চেষ্টা করি, এক জায়গায় তারপর বলি আমরা এখনো পাইনি খুঁজে আপনার কে হয় এবং পেয়েছেন কিনা। আমরা একটু এখানে সমস্যা না, উপাস থেকে লোক যেতে পারবে। আসলে কোথায় কোথায় খুঁজেছেন, এখন পর্যন্ত পাচ্ছেন কিনা? আপনার এমন কোন হসপিটাল নাই যেখানে আমার লোক না খুঁজেছে। আমার ভাই, আমার স্বামী সারা বেড়ে নেই, আমার বাসুররা, আমার বাসুরের ছেলে, আমার আরো ভাইরা, কোথাও আমার মনিরের কোন হসপিটালে জীবিত বা মৃত্যু কিছু খুঁজে পাইনি। কোথাও এখনো তারা খুঁজতেছে। আমি নামাজ পড়ে দোয়া করতেছি আমার রাইসা মনি যেন আমার বুকে ফিরে আসে। ক্লাস 3-তে পড়ে আমার রাইসা মনি। ওই যে রুমটায় ওই ভাঙ্গেছে ক্লাস থেকে, ওই রুমটাই আমার মনির সেকশন ছিল। আমার মনি ওই যে টাইমে ক্লাস ওই সময় নাকি ওইখানে টিফিন খাচ্ছিল। ছুটির পরে কোচিং করে বাসায় ফিরার কথা ছিল, কিন্তু আমি 1:30 বাজে যখন খবর পেয়ে আসি দেখি সব কিছু উলটপালট হয়ে গেছে, কিছুই নাই ঠিক। আমি আসে যখন ঢুকতে চাইছি আমাকে ঢুকতে যায়নি। আমি এক পুলিশে ধাক্কা মেরে ফেলে দিয়ে আসছিলাম, তো আমি আমার কয়টা স্টুডেন্টরা ধরে নিয়ে সরাই দিচ্ছে। দেখেন আমরা বাচ্চাদের সরাই দিচ্ছি, হয়তো আপনার মেয়ে সেখানে থাকলেও থাকতে পারে, কিন্তু আমার মেয়ে কোথাও ছিল না। আমার মেয়ে আমি কোথাও পাইনি। আমার হাজব্যান্ড আমি পাগলের মতো খুঁজেছি। আমার বড় মেয়ে ক্লাস 8-এ পড়ে, ও সুস্থ মতো বাসায় ফিরে গেছে, কিন্তু আমার ছোট মেয়ের সন্ধান এখনো পাইনি। ফেসবুকে ছবি দিয়ে দিচ্ছি রাইসা মনির, বয়স 9 বছর। এখানে আরেকজন রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনারা এখানে এগুলো কি পেয়েছেন কিনা, কি কি পেয়েছেন একটু যদি বলেন। আমি রাইসামনির মামা, আমরা বড় রাইসামনির মামা। আমরা কাল থেকে এই 2টার পর থেকে আমরা সব জায়গায় এই শুধু এই ক্যাম্পাস না, এই ক্যাম্পাস বাদে যত মেডিকেলে গেছে, বান ইউনিটে আমি কালকে দুপুর থেকে পুনরায় বান ইউনিট এবং ঢাকা মেডিকেলে ওদেরও পুষ্টি কোনো জায়গা আমরা পাইনি। এ পাশে সব জায়গায় 8টা-10টা হসপিটালে খুঁজে না পেয়ে রাত্রে অবশেষে আজকে আমি আবার সেই বান ইউনিট থেকে সকালে এই জায়গায় আসছি। আসার পর কোনো তথ্য দেয় না, যে জায়গায় যাই আমাদের তথ্য দেয় না, কোন অবস্থা আছে, কোন জায়গা আছে, কোনো হসপিটাল আছে কিনা, সন্ধান আছে কিনা। আমি তথ্য কেন্দ্রে গেছি, কোনো টিচার আমাদের কোনো নিউজ দেয় না। 2-একটা টিচারের কাছে গেলি নাম্বার দেয় আর আমার নাম্বার রাখে। আমি পরবর্তী সুযোগে ফোন রিসিভ করে না। আমি খাতা আর এই যে পুরো ব্যাগ এইগুলো পাইছি, খাতা কলম আর বই পাইছি, ওই ঘটনাস্থলে ওইখানেই পাইছি। তারপরও আমি যে নাম্বারগুলো দিচ্ছি আমি তাদের জানাতে চাচ্ছি যে আমি খাতা কলম পাইছি, এখন আমার এই ভাগ্নিটা কই আমি জানতে চাই, কই আছে, কোন অবস্থায়। তারপরে তারা বলতেছে যে আমরা জানাবো, কিন্তু তারা আর ফোন রিসিভ করে না। পরে আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি যে রাইসা নামের একজন তৃতীয় শ্রেণীর এই জায়গায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সব জায়গায় তাদের সন্তানকে খুঁজে না পেয়ে আবারও এখানে এসেছেন এবং এখানে সন্তানের ব্যাগ, তার
পোড়া ব্যাগ, পোড়া বই এখান থেকে স্বজনরা খুঁজে বের করেছে। তার মানে তারা বলছেন যে ঠিক এই জায়গাটিতেই তাদের সন্তান ছিল এবং যে সন্তানকে এখন তারা আসলে বিভিন্ন জায়গায় খুঁজেছেন, বিভিন্ন জায়গায় খুঁজে ফেরেও আসলে তারা কিন্তু তাদের সন্তানকে না পেয়ে এখন আসলে কান্না জর্জরিত ভাবে তারা আসলে তাদের যে চোখের পানি সেটি আসলে দেখার মতো নয়। তাদের দাবি হচ্ছে তাদের সন্তানকে তারা ফেরত নিহত হলে সেই লাশটি তারা অন্তত ফেরত চাচ্ছেন। তাদের সেই আকুতি কিন্তু তারা এখানে ব্যক্ত করছেন। এবং আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজিম।